যখন গাড়ি সেল করতে যাই বা বুকিং নিতে যাই, তখন আমার এই ভেহিকেল সেল বাটনে আসতে হবে। আসার পরে আমার এই গাড়িটা যে অ্যাভেলেবেল দেখাচ্ছে, এই গাড়িটা যেমন বুক নেওয়া আছে, তাই বুক লেখা অ্যাভেলেবেল যখন থাকবে আমি তখন হচ্ছে বুক নাওতে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করার পরে আমার যদি এক্সিস্টিং কাস্টমার থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে, আর যদি নতুন কাস্টমার হয় আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। করিম হাসান, আমি একটা তোমার নির্ভর একটা নাম আর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, দেয়ার টেক্সট দিলাম। এখন এই যে আমার ভেহিকেল প্রাইস 42 লাখ টাকা, এটা চাইলে আমি কমাইতে বাড়াইতে পারি, অথবা আমি যদি চাই যে না আমি ওনাকে 50,000 টাকা ডিসকাউন্ট দিব, আমি ডিসকাউন্ট দিলাম। কে সেল করতেছে আমার হচ্ছে এমপ্লয়ীদের নাম সাজেস্ট করবে, আমি এখানে সিলেক্ট করব। এখানে কোন ডেটে সেল করা হচ্ছে এটা দেওয়া যাবে। দেন হচ্ছে যে এখানে কস্ট টাইপ বলতে রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স, লোন প্রসেসিং ফি, আমি যে রেজিস্ট্রেশনটা দিয়ে গেলাম, সাপোজ হচ্ছে যে 1,50,000 টাকা, এটা দিলে এটা অ্যাড হয়ে গেল। আমার যদি এরপরে ইন্স্যুরেন্স অ্যাড করতে হয় তাহলে দেখা যাচ্ছে আমি অ্যাড দিব, যার একটা ফিল্ড তৈরি হয়ে যাবে, এখান থেকে আমি আবার ইন্স্যুরেন্স সিলেক্ট করতে পারবো। তো এরপরে আমি দেখা যাচ্ছে যে আমার এই প্রাইসগুলো সব ঠিক আছে, আমি এখান থেকে প্রসিড টু বুকিং দিব। করিম হাসান আমাকে বুকিং দিয়ে গেছে, আমি এখন এই কাস্টমার পেমেন্ট থেকে করিম হাসান কবে পেমেন্ট করতেছে আমি এই যে করিম হাসানের নাম সিলেক্ট করব। এই যে করিম হাসান, ওনার চেসিসটা এখানে চলে আসছে। উনি আমাকে কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, সাপোজ উনি আমাকে ক্যাশে 3 লাখ টাকা দিচ্ছে, এটা আমি ফার্স্ট পেমেন্ট হিসেবে অ্যাড করলাম। তারপরে এখান থেকে আমি মানি রিসিপ্ট দিয়ে দিতে পারবো, মানি রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবো। এইগুলো আমি আমার প্যাডে যদি প্রিন্ট করতে যাই তাহলে প্রিন্ট উইদাউট হেডে দিতে হবে। এরকম এই কাস্টমার যতবার আপনাকে পেমেন্ট করবে ততবার আপনি হচ্ছে যে কাস্টমার পেমেন্ট রিসিভ করেই করবেন আর কি। তো ফাইনালি যদি যখন এই কাস্টমার সম্পূর্ণ টাকা শোধ করে দিবে, যেটা মনে হয় যে না উনি পরের দিন এসে ফাইনালি সব টাকা শোধ করে দিচ্ছে, আমি তখন এই যে করিম হাসান সিলেক্ট করলাম, ওনার মেসেজ নাম্বারটা এখানে সাজেস্ট করতেছে, উনি আমার ডাচ বাংলা ব্যাংকে এই যে 40 লাখ টাকা বাকি আছে এটা আমাকে দিয়ে দিচ্ছে আর কি, ফাইনাল পেমেন্ট। আমি সিলেক্ট করলাম, টাইপ করলাম, টাইপ করার পরে এখানে অ্যাড পেমেন্ট দিয়ে ওনাকে আবার একটা মানি রিসিপ্ট দিয়ে দিলাম। আমার যেহেতু হচ্ছে যে এখানে ফাইনালি ওনার পেমেন্ট সব নেওয়া হয়ে গেছে, এখন আমি কি করব, আমি হচ্ছে ভেহিকেল সেলে যাব। এটা দেখেন বুক নাও বাটন এখন আর নাই, এই করিম হাসানে বুকড হয়ে আছে, এটা আমি সেলটা কনফার্ম করে দেব, কনফার্ম সেল দেব। কনফার্ম সেল দেওয়ার পরে আমি হচ্ছে যে এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আমি এটা ফাইনালে সেল দিয়ে দেবো। ফাইনালে সেল দেওয়ার পরে আমার এখানে যে প্রিন্ট বাটনে ক্লিক করব, প্রিন্ট বাটনে ক্লিক করলে এখানে একটা সেলস এগ্রিমেন্ট প্রিন্ট হবে, যে ওনার সাথে কি কি বিষয়ে এগ্রিড হয়েছিলেন আর কি, এটা হচ্ছে সেলস এগ্রিমেন্ট। এখানে টোটাল ব্রেকডাউন থাকবে, এই যে 50,000 টাকা ডিসকাউন্ট, এই যে রেজিস্ট্রেশন 1,50,000 টাকা, এই টোটাল 43 লাখ টাকা। পরে আমি হচ্ছে যে আমার গাড়িটা হচ্ছে ডেলিভারি দেব, গাড়ি সেল হয়ে গেছে, ডেলিভারি দিতে গেলে আমি হচ্ছে ভেহিকেল ডেলিভারি অপশনে যাব। ভেহিকেল ডেলিভারি অপশনে গিয়ে এখানে আমার এই যে গাড়িটা, এই যে করিম হাসানের গাড়িটা, এইটা দেখেন নট ডেলিভার্ড, মানে পেন্ডিং ডেলিভারি লিস্টে আছে। তো এইখান থেকে আমি এইটা ডেলিভার্ডে ক্লিক করব, কে ডেলিভারি দিচ্ছে সেই এমপ্লয়ির নাম দেবো, কয়টা আমি দিচ্ছি সিলেক্ট করব, স্পেয়ার টায়ার, ইনফ্লেটার এগুলো সব দিচ্ছি কিনা, এটা থাকলে সিলেক্ট করব, আর নাহলে না। সাপোজ আমি একটা স্পেয়ার টায়ার দিচ্ছি, এখানে যদি অন্য কোনো কিছু থাকে এটা আমি নোট দিতে পারি চাইলে। এবার দেখেন আমি ওকে হচ্ছে কি কি দিচ্ছি আর কি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিচ্ছি, আমি হচ্ছে ইনভয়েস দিচ্ছি, মানি রিসিপ্ট দিচ্ছি, ডেলিভারি চালান দিচ্ছি, আর এরকম একটা ট্যাক্স টোকেন দিচ্ছি, দিয়ে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে এখন এইটা আবার ডেলিভার্ড লিস্টে চলে আসবে, আর একটা ডেলিভারি চালান প্রিন্ট হবে আর কি, প্রিন্ট দিলে ডেলিভারি চালান, এটা আমি হচ্ছে যে কয়টা চাবি দিয়েছি বা এটা ডেলিভারি চালান হিসেবে থেকে যাবে। এখন দেখেন এই গাড়িটা আর স্টকে নাই, এই যে আমার ভেহিকল সেলসও নাই, এই যে এলিয়নটা এসে প্রিমিয়ারটা সামনে ছিল এটা এখন আর নাই, বা আমি যদি আমার বাম সাইড থেকে স্টক লিস্টে যাই এখানেও নাই। এখন এই গাড়িটা কোথায় থাকবে, এই গাড়িটা আমার যেহেতু ডেলিভারি হয়ে গেছে, তখন এই যে আমি বাম সাইডের মেনু থেকে এই ভেহিকেল ডেলিভারি লিস্ট, এখানে যখন যাব দেখেন এটা হচ্ছে আমার ডেলিভার্ড ভেহিকেল লিস্ট আর কি।
এটা আমার ডেলিভারি যেগুলো হয়ে গেছে সেগুলো এটা। আমি এটা চাইলে ডেট রেঞ্জে দেখতে পারি যে আমি সাপোজ হচ্ছে যে গত মাসেরটা দেখবো, গত মাসের 1 তারিখ আমি এটা সিলেক্ট করব। এরপরে কত তারিখ পর্যন্ত, এই যে 31 তারিখ এটা দেখা যাবে আমার মে মাসে 2টা গাড়ি ডেলিভারি দিয়েছি। এইভাবে করে ডেলিভারি লিস্ট দেখতে পারবো। তো আমি এখন যদি আমার কাস্টমার পেমেন্ট হিস্ট্রি দেখি, এই যে কাস্টমার পেমেন্ট হিস্ট্রি ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে যে আমার এই যে করিম হাসানকে খুঁজে বের করব। এই যে করিম হাসানের গাড়ি, একটা গাড়ি আছে এখানে। করিম হাসান যদি আরো গাড়ি নিত তাহলে সেগুলো এখানে শো করতো। আমি তখন এটার হিস্ট্রিতে ক্লিক করব। এটা হিস্ট্রিতে দেখা যাচ্ছে এই যে গাড়ির প্রাইসের ব্রেকডাউন দেওয়া আছে, আর উনি কবে কবে পেমেন্ট করছে সেটা। এই যে একবার 3 লাখ, একবার 40 লাখ টাকা দিয়ে টোটাল পেমেন্ট 43 লাখ টাকা। ওনার ডিউ জিরো, মানে ওনার ব্যালেন্স জিরো হয়ে গেছে। ওনার কাছে আমরা আর কোনো টাকা পাবো না। তারপরে আমার হচ্ছে কাস্টমারের কাছে যখন গাড়ি সেন্ড করছি, তখন আমার তো একটা রেজিস্ট্রেশন বাবদ ওনার কাছ থেকে আমি 1,50,000 টাকা নিয়েছি। এখন আমি এটা একজন বিআরটি এজেন্টের মাধ্যমে এই টাকাটা হচ্ছে যে মানে রেজিস্ট্রেশনটা করিয়ে ফেলবো আর কি। তো সেক্ষেত্রেও আমার হচ্ছে এটা একটা ভেন্ডর পেমেন্ট করা লাগবে। সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর পেমেন্টে ক্লিক করব। করার পরে এটা হচ্ছে বিলেবল কস্ট। বিলেবল কস্টে এসে আমার এই যে আমার একটা এজেন্টের নাম থাকবে, বিআরটি এজেন্ট, আমি সেটা সিলেক্ট করব। এগুলো আগে থেকে অ্যাড করে আসা যায়, আপনার বিজনেসের মতো করে এটা কাস্টমাইজ করে নেওয়া যাবে। তারপরে কস্ট টাইপ আমি রেজিস্ট্রেশন দিলাম। আমার এই যে চেসিস নাম্বারটা দিলে এই চেসিস নাম্বারটা চলে আসলো। আমি এইটা কাস্টমারের কাছ থেকে 1,50,000 টাকা নিয়েছিলাম, আমি এখানে হয়তোবা 1,20,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছি। হতে পারে বা 1,50,000 টাকা হতে পারে। এই 20,000 টাকা আপনার তখন লাভ হয়ে যাবে আর কি। অ্যাড দিয়ে দেওয়ার পরে আমি এটা আমার ক্যাশ থেকে টাকা দিয়েছি, অ্যাড পেমেন্ট করে দিলাম। এটার একটা ভাউচার প্রিন্ট করে নেওয়া যায়।